অনেকগুলো কাজ জমা রাখি শুধুমাত্র বন্ধের দিনগুলোতে করার জন্য। সেরকমই কিছু কাজ নিয়ে শনিবার গিয়েছিলাম মহাখালী চেয়ারম্যান বাড়িতে। যেহেতু আমাদের বাসায় ইন্টেরিয়র করাচ্ছি, তাই কিছু স্যাম্পল দেখে পছন্দ করার প্রয়োজন ছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ইভান ইসলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন বাড়ি করছেন বা পুরনো বাড়িকে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আপনারা যদি চান এই বিষয়ে আমি আরো অনেক ইনফরমেশন নিয়ে নতুন ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি, আমার ওয়াইফ, সাথে নুরু ভাই, যিনি আমাদের ইন্টেরিয়র করছেন। আমরা তিনজন মহাখালীর উদ্দেশ্যে রওনা করব। যে মেলাতে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা রওনা দিই। আমরা উত্তরাতে বেশ কিছু দোকান দেখেছি, তবে যাচাই করার জন্য ভাবলাম মহাখালীতে একবার যাই। আমাদের মেইন উদ্দেশ্য ছিল টিভি ইউনিট এবং ডিনার ওয়াগন এর জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার দেখে শুনে পছন্দ করে অর্ডার দিয়ে আসবো। আমরা বেশ কয়েকটি দোকান ঘুরি এবং অনেক কিছু সম্পর্কে আইডিয়া নেই। যেহেতু আমরা কোনো ইন্টারনেট বা কাউকে কাজ করাচ্ছি না, তাই আমাদের জন্য বিষয়টি বেশ ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং ছিল। কারণ এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন ধরনের বোর্ড, এইচপিএল, পিভিসি, এমডিএম, ডাব্লিউপিসি, গর্জন ইত্যাদি। এদের প্রাইস যেমন আলাদা, তেমন এদের কাজের ধরন আলাদা। আমার মতে একটা বাসার সৌন্দর্য নির্ভর করে তার রুচি, ব্যক্তিত্ব এবং সামর্থ্যের উপর। সৌন্দর্যের পাশাপাশি সময় ইম্পর্টেন্স হচ্ছে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর পরের দিনের জন্য আপনাকে আবার উজ্জীবিত করে। কিন্তু একটা বাসা এবং আপনার প্রতিটি সদস্য। আমি আমার বাসাকে সাজাতে আমার ওয়াইফকে সাথে নিয়ে করলাম আমার পছন্দ করার জন্য এক মহা অভিযান। এত কঠিন কালেকশন দেখে আমাদের একটা মাথা নষ্ট। অনেক কষ্টের পর কালার কম্বিনেশন চুজ করে আমরা অপেক্ষা করছিলাম ম্যানেজারের জন্য। কিন্তু 1 ঘন্টা পর জানতে পারলাম যে বোর্ডটি আমরা পছন্দ করেছি তা স্টক আউট, মার্কেটেই নেই। এরপর চরম মন খারাপ, আবার নতুন করে দোকান করতে লাগলাম। এর ফলে আমাদের অনেকটা সময় নষ্ট হলো এবং আমরা নতুন করে ভাবতে লাগলাম, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ আমাদের যেন ভালো কিছু রেখেছেন। যদিও সেদিন আর আমরা অর্ডার করতে পারিনি, তবে বেশ কয়েকটি অপশন পছন্দ করি এবং দোকানগুলো ঘুরে আমাদের বেশ ভালো আইডিয়া হলো, যা হয়তো পরবর্তীতে আমাদের কাজে আসবে। দুপুর হয়ে গিয়েছিল, মাথাও আর কাজ করছিল না, তাই আমরা ঠিক করলাম বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেব। ফ্রাইডেতে খাজানায় ব্রেকফাস্ট করে যেহেতু আমাদের ভালো লেগেছিল, তাই ভাবলাম লাঞ্চটাও এখানেই করি। আমার ওয়াইফ বলল মনে কিছু হবে,
বাট গিয়ে দেখলাম খিচুড়ি শেষ। সো আমাদের জন্য চিকেন বিরিয়ানি এবং নুরু ভাইয়ের জন্য অর্ডার করলাম কাচ্চি বিরিয়ানি। সত্যি বলতে আমাদের খাবারটা একদমই পছন্দ হয় না, ভালো লাগে। এরপর এরপর আমরা চলে গেলাম পাশেই ভাগ্যকুল মিষ্টির দোকানে। বাসার জন্য মিষ্টি কিনলাম। দোকানে মিষ্টির পাশাপাশি আরো কিছু আইটেম ছিল। আমার জন্য না ফিল আপ করে দিন। ফিল আপ করে দেবো। হ্যাঁ ফিল আপ করে দিন। একটু বেশি আছে। এরপর আমরা ব্লগটা কন্টিনিউ করি নাই, বাসার উদ্দেশ্যে রওনা করি। সো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।